অনেক পুরনো দিনের কথা। পাহাড়ের কাছে জঙ্গলে একটি বাবা থাকতো। ওনার সম্পর্কে সবাই বলতো উনি অনেক জ্ঞানী, আর ওনার কাছে প্রতিটি প্রশ্নের উত্তর আছে। আরেকটি স্কুল টিচার যখন এই কথাটা জানতে পারে, তখন তিনি ভাবেন যে একবার এই বাবার সঙ্গে দেখা করে ওনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা যাক, দেখা যাক বাবা কতটা জ্ঞানী। এটা ভেবেই সকালে ওই স্কুল টিচার বেরিয়ে পড়ে, পাহাড় পার করে জঙ্গলে গিয়ে পৌঁছায়। আর বেশ কিছুক্ষণ খোঁজার পর তিনি বাবাকে খুঁজে পান। বাবাকে প্রণাম করে বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আপনি কি সত্যিই আমার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন? তখন বাবা চুপ থাকে, কোনো কথা বলেনি। আর বাবা বলে, তুমি কি চা পান করবে? এটা বলে চায়ের কেটলি নিয়ে একটি কাপে চা ঢালা শুরু করে। কাপ ভর্তি হয়ে যাওয়ার পরেও তিনি কাপে চা ঢালতেই থাকেন, আর চা নিচে পড়া শুরু হয়। এরপর স্কুল টিচার বলে, বাবা, এবার তো বন্ধ করুন, চা তো নিচে পড়ে যাচ্ছে। এরপর বাবা হেসে বলে, আমিও এটাই চাইছিলাম যে তুমি আমাকে নোটিশ করো, আর তুমি আমাকে মানা করো। এর কারণ হলো যাতে তুমি বুঝতে পারো যে এরকম একটি ভর্তি চায়ের কাপে চা ঢালা যায় না, একইভাবে একটি ভর্তি ব্রেনে নতুন কোনো কথাও দেয়া যায় না। তুমি আগে থেকেই আমার সম্পর্কে শুনেছ, আর তোমার ব্রেনে আগে থেকেই আমার একটি ইমেজ তৈরি হয়ে আছে। কিন্তু যদি আমার কাছে থেকে কিছু শিখতে হয় বা অন্য কোথাও থেকে কিছু শিখতে চাও, তাহলে নিজের ব্রেনকে খালি রাখতে হবে। যা শিখতে চাও তার সম্পর্কে আগে থেকে কোনো কল্পনা করে আগে থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে বসে থাকবে না, কারণ ব্রেনকে খালি না রাখলে তুমি শিখতে পারবে না। আপনিও একবার ভেবে দেখুন, আমরা অনেক লোকের সম্পর্কে, অনেক কাজের সম্পর্কে আগে থেকেই কিছু না কিছু ভেবেই রেখে দিই যে এটা ভালো আর এটা খারাপ, আরও অনেক কিছু। আর এইসব চিন্তা দিয়েই আমরা আমাদের ব্রেইনকে ভর্তি করে রাখি, কিন্তু এটা ঠিক নয়। আমাদের ব্রেনকে খালি রাখা শিখতে হবে, আর কোনো লোকের সম্পর্কে বা কোনো কাজ সম্পর্কে আগে থেকেই ভালো বা খারাপ হওয়ার সিদ্ধান্ত না নিয়ে একটি পজিটিভ চিন্তার সঙ্গে ওয়েলকাম করতে হবে। আর এটা আপনাকে যে কোনো ভুল ও ঠিককে বুঝতে সাহায্য করবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের ব্রেনকে খালি রাখা আমাদের খুশিতে রাখবে, কারণ আপনার ব্রেনে যত বেশি চিন্তা থাকবে, আপনার খুশি তত বেশি কম হয়ে যাবে। তাই আপনার ব্রেনকে খালি রাখুন, আর সবসময় নতুন কিছু শিখুন, খুশিতে থাকুন। ভিডিওতে বলা কথার সঙ্গে একমত হলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।